এই নির্যাতনের পদ্ধতিটি কেবল জার্মানরা ব্যবহার করত। একজন পলাতক সৈনিকের পায়ে একটি লোহার শিকল বাঁধা ছিল, যার জন্য প্রস্তটি একটি বড় পাথরে পেরেকে দিয়ে আটকানো ছিল। তার সহযোদ্ধারা তাকে কিছু গুলি এবং কিছু খাবার দিয়েছিল এবং তাকে সোভিয়েত সৈন্যদের থেকে দূরে থাকতে এবং স্থির থাকতে নির্দেশ দিয়েছিল। তার সহযোদ্ধারা চলে যাওয়ার সাথে সাথে সৈনিক তার স্নাইপার রাইফেলটি তুলে গুলি লুট করতে শুরু করে, কিন্তু যখন সে লক্ষ্য করে তার বনের মধ্যে অদৃশ্য হয়ে যায়, এখন তার প্রথম কাজ ছিল নিজেকে শিকল থেকে মুক্ত করা। আতঙ্কিত হয়ে সে তার রাইফেলটি তুলে সরাসরি শিকলের দিকে গুলি চালায়। একটি জোরে শব্দ হয় এবং সৈনিক ব্যথায় চিৎকার করে। শিকলটি খুব পুরো ছিল এবং ভাঙবে না। তাকে অন্য উপায় খুঁজে বের করতে হয়েছিল। সে তার ব্যাগের দিকে তাকিয়ে একটি পুরনো চশমা খুঁজে পায়। একটি ধারণা মাথায় আসে। সে ধীরে ধীরে একটি ছুরি দিয়ে দুটি লেন্স খুলে ফেলে। তারপর সে একটি পাইন গাছের ডাল ভেঙে তা থেকে রজন ঘষতে শুরু করে। সে রজন চিবিয়ে নরম করে লেন্সের কিনারায় আটকে দেয়। তারপর সে লেন্সের মাঝখানে আরেকটি ডাল আটকে দেয় এবং ভিতরে কিছু জল ঢেলে দেয়। এখন তার কাছে একটা সাধারণ ম্যাগনিফাইং লেন্স ছিল। সে পাথরের মধ্যে খোদাই করা লোহার পেরেকের উপর কিছু শেওলা রাখলো এবং লেন্সের মধ্য দিয়ে সূর্যের আলো নিয়ন্ত্রণ করলো। কিছুক্ষণের মধ্যে শেওয়াল আগুন ধরে গেল। সৈনিকটি তৎক্ষণাৎ শুকানো কাঠ জোর করে আগুন আরো তীব্র করে তুলল। কাঠ পুড়ে ছাই হওয়ার সাথে সাথে তার উপর ঠান্ডা জল ঢেলে দিল। তাপমাত্রার ধাক্কায় পাথরটি ফেটে গেল। সে পেরেকটি টেনে বের করার চেষ্টা করলো, কিন্তু এটি এখনো অনেক গভীর ছিল। কিন্তু সে হাল ছাড়তে রাজি হলো না। সে বারবার একই প্রতিক্রিয়া পুনরাবৃত্তি করলো।